ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি বারবার ওপেন করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা পুরো পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। ইউটিউবের ওপরে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের মনে একটা প্রশ্ন সবসময় চলে যে আমরা যে রেগুলার ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে বারবার ওপেন করছি, এটা কি বারবার ওপেন করলে আমাদের চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যেতে পারে? এই জন্য তারা ইউটিউবের ওপরে এসে সার্চ করে আর এই জিনিসটা দেখে। অনেক ফেক ইউটিউবার অনেক ধরনের ফেক ভিডিও তৈরি করে আমি দেখেছি। তারা বলে যে বারবার যদি তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করেছো তাহলে তোমাদের চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যাবে, তোমাদের চ্যানেলে আর ভিউজ আসবে না, চ্যানেল পুরো বসে যাবে। তাই বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করা যাবে না। এই রকম ভিডিও আমি অনেক দেখেছি। যখন আমি নতুন কাজ করা শুরু করেছিলাম আমাকেও কিন্তু এইরকম বলেছে, আর আমিও কিন্তু নতুন অবস্থায় এই কাজটা করেছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ আমি ভয়ে ওপেন করতাম না। তোমাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা মনে হয় যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বা ভিডিওর উপরে ভিউজ আসবে না। তো আজকের ভিডিওর টপিকটা কিন্তু এর ওপরেই। আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে তোমরা ভাবো যারা যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে ভিডিওর উপরে ভিউজ আসবে না কি চ্যানেল ডিলিট হয়ে যাবে, এটা কতটা সত্যতা রয়েছে, প্লাস বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করলে সত্যি কি ভিউজ ডাউন হয়ে যায় না হয় না, সব কিছুই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো একদম প্রুফ সহকারে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সবার প্রথম বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা এখানে বলতে চাই, ইউটিউবের ওপরে এখন কিন্তু প্রচুর সিস্টেম এসেছে। তার মধ্যে একটা সিস্টেম থাকে লং ভিডিওর, একটা সিস্টেম থাকে শর্ট ভিডিওর। ইউটিউবে এখন মানুষের কাছে বেশি সময় নেই ভিডিও দেখার জন্য, তাই মানুষ কী করে লং ভিডিও ছেড়ে শর্ট ভিডিওর উপরে চলে আসে। তাই কিন্তু যারা লং ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিওর উপরে ভিউজ কম আসে, আর তারা ভাবে যে তাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না, এর কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করার জন্য। দেখো বন্ধুরা, আমি মেনে নিচ্ছি কেউ একটা ব্লগ ভিডিও তৈরি করে, সে ব্লগ ভিডিওটা তৈরি করছে 8 মিনিটের, আর একজন সেম কেউ ব্লগ ভিডিও তৈরি করছে মাত্র 1 মিনিটে। এবার দুজনেই কিন্তু সেম ব্লগ তৈরি করছে। যখন অডিয়েন্স একটা 8 মিনিটের ব্লগ 1 মিনিটের মধ্যেই দেখে ফেলতে পারে, তাহলে কেন সে 8 মিনিটের ব্লগ দেখতে যাবে? তাই কিন্তু লং ক্রিয়েটার যারা রয়েছে তাদের ভিডিওর উপরে বেশি একটা ভিউজ আসে না। তো যাই হোক, এটা কিন্তু একটা কারণ। ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমরা যে ওপেন করো আর ভাবো যে কেন ভিডিওর উপরে ভিউজ আসছে না, এটা কিন্তু একটা কারণ যে ভিডিওর উপরে ভিউজ কেন আসছে না, এটা একটা কারণ হয়ে গেল। কিন্তু এর জন্য ওয়াইটি স্টুডিও কোনোভাবে দায়ী নয়। দেখো, যারা এইভাবে ফেক ভিডিও তৈরি করে তারা জাস্ট ভিউজ নেবার জন্য তোমাদেরকে জাস্ট বোকা বানিয়ে দেয়। তারা তো ভিডিওর উপরে ভিউজ চায় তাদের, তাই তোমাদেরকে একটা উড়াধুরা কন্টেন্ট বানিয়ে দিয়ে দিল। ইউটিউবের উপরে দুই ধরনের অডিয়েন্স কাজ করে। এক, যে প্রথম থেকে ইউটিউব টিপস দিচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর যখন থেকে কাজ করছে সে কিন্তু প্রথম থেকে ইউটিউব টিপস দিচ্ছে, তার নলেজ সম্পূর্ণ আলাদা। আর কেউ মাঝু অন্যরকম ক্যাটাগরি ছিল, ব্লগ ছিল, তারপরে হঠাৎ করে এসে কিন্তু ব্লগিং ক্যাটাগরি, আর্নিং ক্যাটাগরি এইরকম ছিল, হঠাৎ করে তারপরে ইউটিউব টিপস দেওয়া শুরু করে দিয়েছে। তো এইরকম রয়েছে, ঠিক আছে। তো এই রকমের মধ্যে দুজনের এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার এদের মধ্যেই কিন্তু কেউ তোমাদেরকে বলে দেয় যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার যদি তোমরা ওপেন করো তাহলে কিন্তু তোমাদের ভিউজ ডাউনের প্রবলেম চলবে। এই জিনিসটা বন্ধুরা একদম ভুল, একদম ফেক জিনিস, এটা তোমরা একদম ভালোভাবে বুঝে নাও। ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউটিউব থেকে তোমাদেরকে এই জন্য দিয়েছে যাতে এই অ্যাপটা তোমরা বারবার ওপেন করে, এই অ্যাপটা তোমরা বারবার ওপেন করে এর ভেতরে যে জিনিসগুলো দিয়েছে এটা চেক করতে পারো। এর ভেতরে যে জিনিসগুলো রয়েছে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, আর ওয়াইটি স্টুডিও অ্যাপটা তোমাদেরকে এই জন্য দিয়েছে যাতে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে থেকে তোমরা তোমাদের ভিডিও ইমপ্রুভ করতে পারো। ওয়াইটি স্টুডিওর ভেতরে অনেক জিনিস রয়েছে যেগুলো তোমরা জানো না, যেগুলো না জেনেই তোমরা ভিডিও তৈরি করো। এর ভেতরে অনেক জিনিস রয়েছে, তোমরা ভাবো জাস্ট এখানে জাস্ট ভিউজ দেখতে হয়, সাবস্ক্রাইবার দেখতে হয়, ওয়াচ টাইম দেখতে হয়, আর কারোর আর্নিং থাকলে আর্নিং দেখতে হয়। এটা নয় বন্ধুরা, এটা কখনো নয়। এই অ্যাপটা শুধু এটা করার তরে দেয়নি, এই অ্যাপের ভেতরে অনেক ফিচার্স রয়েছে। দেখো, অ্যানালিটিক্সে চলে এসো তোমরা, ঠিক আছে। অ্যানালিটিক্সে আসার পর ট্রেন্ডের ভেতরে চলে এসো। ট্রেন্ডের ভেতরে আসার পর দেখো এইখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছে না বন্ধুরা, এই কিওয়ার্ডগুলো একদম টপ সার্চের কিওয়ার্ড। আর ওয়াইটি স্টুডিও এই কিওয়ার্ডগুলো তোমাদেরকে সাজেস্ট করে আর বলে যে এই কিওয়ার্ডের উপরে তোমরা ভিডিওটাকে তৈরি করো। এই কিওয়ার্ডের উপরে তোমরা ভিডিওটা তৈরি করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা বোঝো না, তাই তোমরা জানো না, ঠিক আছে। তোমাদেরকে বলে দিলাম এই কাজটা করো। এরপরে দেখো ওয়াইটি স্টুডিওতে দেখো অনেক ভিডিও দেবে ট্রেন্ডের ভেতরে, যেই ভিডিওগুলো তোমাকে সাজেস্ট করছে, ইউটিউব নিজে সাজেস্ট করছে যে এই ভিডিওগুলো তৈরি করো, এই ভিডিওগুলো তৈরি করলে তোমার চ্যানেলের জন্য এগুলো বেস্ট ভিডিও। দেখো দেখো আমার জন্য এইসব বেস্ট ভিডিও, আমাকে এইসব তৈরি করতে বলছে। তাহলে ওয়াইটি স্টুডিও কিন্তু হেল্প করছে আমাদেরকে ভিডিও বানানোর জন্য। আর তোমরা ভাবো যে এটা ওপেন করলে তোমাদের ভিউজ ডাউনের প্রবলেম হতে পারে, এটা কখনো হবে না বন্ধুরা, কখনো না। তোমাদেরকে উদাহরণসহ বলছি,
মোবাইলের গ্যালারি অ্যাপ আর তোমার এই ওয়াইটি স্টুডিও অ্যাপ, দুটাই কিন্তু মোবাইলে থাকা একটা অ্যাপ। যদি তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করো তাহলে ভাবো যে ভিউজ ডাউন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি মেনে নাও গ্যালারি তুমি বারবার রেগুলার ওপেন করছো, ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে ওপেন করছো, ঠিক আছে। তাহলে কি তোমার গ্যালারির ভেতরে থাকা ফটো ভিডিও এর উপরে কোনো ইফেক্ট পড়বে? এর উপরে কোনো ধরনের ইফেক্ট পড়বে না বন্ধুরা, কারণ তোমার গ্যালারির ভেতরে থাকা প্রত্যেকটা জিনিস সিকিওর থাকবে। দেখো, যেমন গ্যালারি অ্যাপ তেমন কিন্তু ওয়াইটি স্টুডিও একটা অ্যাপ, দুটো অ্যাপের মধ্যে ফেরাক রয়েছে, যে যার কাজ আলাদা। কিন্তু যেমন গ্যালারি ওপেন করলে বারবার কিছু হবে না, তেমনি ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি তুমি রেগুলার বারবার ওপেন করেছো তাহলে তোমার কিচ্ছু হবে না। এমনকি আমি বলবো যে এই অ্যাপটা তুমি রেগুলার ওপেন করো, বারবার ওপেন করো, বারবার ওপেন করলে তোমার কাজ রয়েছে, ঠিক আছে। এবার বন্ধুরা আরও একটা ফেক নিউজ তোমাদেরকে যেটা বলে দিচ্ছি, এটার ব্যাপারেও একটু সাবধান থাকবে। সেটা হলো বন্ধুরা, তোমাদেরকে অনেক ইউটিউবার বলে যে ভিডিও পাবলিশ করার পর আনলিস্ট করে রেখে দাও। ভিডিও পাবলিশ করে আনলিস্ট করে আমরাও রাখতে বলি, তার মানে এই নয় তুমি একদিন রেখে দেবে, দুদিন রেখে দেবে, ভিডিও পরপর এরকম সাজিয়ে নেবে, তারপরে একটা একটা করে পাবলিশ করবে। যদি কেউ তোমাদেরকে এইরকম বলেছে তাহলে কিন্তু বন্ধুরা একদম ফেক ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে, আর এটা করলে তোমাদের বিশাল ক্ষতি হবে, তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি। এর কারণ তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো, এর কারণ একটাই, মেনে নাও তোমার একটা ভিডিও তুমি পাবলিশ করলে প্রথম দুদিন ওই ভিডিওটার উপরে কোনো ভিউজ আসে না, ব্যাকগ্রাউন্ডে জাস্ট রান করে, তারপরে দুদিন পর ওটার ইমপ্রেশন পাঠানো শুরু করে ইউটিউব, তারপরে গিয়ে ওটার উপরে ভিউজ আসে, ঠিক আছে, এটা হয়। এবার তোমার যে দুদিন ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে এটা কিন্তু ওই মুহূর্তে আর হবে না, তুমি যখন আনলিস্ট করে রেখে দিলে। দুদিন আনলিস্ট করে তোমার রাখালো, দুদিন আনলিস্ট করে রাখার থেকে তুমি দুদিন যদি আগে পাবলিশ করে রেখে দাও, তোমার এটা ব্যাকগ্রাউন্ডে চলবে, তারপরে ওটার ইমপ্রেশন পাঠানো শুরু করে দেবে। আর এটাই হয় বন্ধুরা, তোমাদেরকে তাই বলছি যে তোমরা অবশ্যই ভিডিওটাকে করার সাথে সাথে চেক ইনের যে প্রসেস যেটা রয়েছে কমপ্লিট হয়ে গেল, তারপরে ভিডিওটাকে পাবলিশ করে দাও, আর এখানে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। যদি নতুন অবস্থায় তোমরা এই জিনিসগুলো ভুল করো তাহলে পরবর্তীকালে গিয়ে চ্যানেলে এত সমস্যা হবে, তোমারা আর এই চ্যানেলের উপরে কাজ করা হবে না। এই চ্যানেল ছেড়ে দিয়ে তোমাকে আবার নতুন করে চ্যানেল বানাতে হবে। নতুন অবস্থায় আমাদেরকে যারা ফেক ইউটিউবাররা এত ফালতু ইনফরমেশন দিয়ে দেয় না, সেসব শুনে আমরা ভয়ে পড়ে যাই, এমন ভয়ে পড়ে যাই ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করতে। ওয়াইটি স্টুডিও অ্যাপটা তোমরা এই মুহূর্তে কিন্তু সব সময় ওপেন করছো, ঘন্টায় ওপেন করছো, রাত 12টার সময় ঘুম ভেঙে গেলে তখন ওপেন করে দেখছো যে ভিডিওর ওপরে কতটা ভিউজ এসেছে। তো এটা দেখো, কোনো সমস্যা নেই, এটা দেখতে হয়। বড় ক্রিয়েটার থেকে শুরু করে একদম ছোট ক্রিয়েটার পর্যন্ত সবাই ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে, আর সবার জন্য এই ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করা ভালো। কেন ভালো তোমাদেরকে বলে দিলাম। দেখো, এখানে অনেক জিনিস রয়েছে। দেখো, এখানে অডিয়েন্স সেকশনে চলে আসবে, অডিয়েন্স সেকশনে আসার পর দেখো এখানে আরও জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে দেখায়। অডিয়েন্স সেকশনে কী দেখায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কী দেখাচ্ছে, তোমার রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, নিউ ভিউয়ার্সের গ্রাফ, কখন ভিডিও ছাড়লে তোমার ভিডিও ভাইরাল হবে, কখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এইসব জিনিস দেখায়। তোমার ভিডিও কে কিসে দেখছে, মোবাইলে, কম্পিউটার, ট্যাব, তারপর টিভি, কত এজে তোমার ভিডিও দেখছে। দেখো, আমার কিন্তু এখানে সবচেয়ে বেশি দেখছে 18 থেকে 24, 25 থেকে 34, তারপর দেখো 35 থেকে 44 এই বয়সে। তারপর দেখো জেন্ডার, মেল ফিমেল সবাই দেখছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব এইসব দেশ থেকে আমার দেখছে, সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার এরা দেখছো। তাহলে কত জিনিস রয়েছে এর ভেতরে, কত ফিচার্স দিয়েছে এর ভেতরে। তাহলে এত ফিচার্স তুমি ছেড়ে দিয়ে কি এইসব অ্যাপ ওপেন করা বন্ধ করে দেবে? কোনো ফেক ইউটিউবারের কথা শুনে এটা করবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপ সবসময় ওপেন করবে, এর ভেতরে থাকা জিনিসগুলো সবসময় চেক করবে। আর কোনো ইউটিউবার যদি বলেছে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করবে না, তার কমেন্ট বক্সে গিয়ে তাকে এমন গালি দেবে যাতে পরবর্তীকালে গিয়ে সে এইরকম ভিডিও বানানোর দুঃসাহস না দেখায়। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।